দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন যে মধ্যপ্রাচ্যের একটা মাত্র প্রণালী কিভাবে পুরো ইউরোপ এবং আমেরিকার অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে? আপনারা কি জানেন যে ফ্রান্স এবং ব্রিটেন এতদিন আমেরিকার পেছন পেছন ঘুরেছে, তারা আজ কেন হঠাৎ করে নিজেদের যুদ্ধজাহাজ নিয়ে হরমুজ প্রণালীতে ঝাঁপিয়ে পড়েছে? আজ আমি আপনাদের সামনে মধ্যপ্রাচ্যের এমন কিছু লেটেস্ট খবর উন্মোচন করব, যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন হরমুজ প্রণালী এখন আর শুধু ইরান আর আমেরিকার সমস্যা নেই, বরং এটা এখন ইউরোপের বাঁচার শেষ খড়কুটো হয়ে দাঁড়িয়েছে। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের জানাবো, লেবানন থেকে সেনা না সরানোর যে ঘোষণা ইসরায়েল আজ দিয়েছে, তার পেছনের আসল রহস্য কী। সুতরাং এই প্রতিটি খবরের বিস্তারিত জানার জন্য আপনাদের আজকের এই পুরো আলোচনাটা দর্শক বন্ধুরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখুন, আপনারা তো প্রায় প্রত্যেকেই জানেন যে গত কিছুদিন ধরে ইরান এবং আমেরিকার মধ্যে একটা যুদ্ধবিরতি চলছে। কিন্তু এই যুদ্ধবিরতির আসল উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালী দিয়ে তেলের অবাধ যাতায়াত নিশ্চিত করা। কিন্তু ইরান পরিষ্কার বলে দিয়েছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে, আর আমরাই ঠিক করব যে এই রুট দিয়ে, এখান দিয়ে কে যাবে আর কে যাবে না। আর ঠিক এই জায়গাতেই আজ ইউরোপের বুকে ভয়ঙ্কর আতঙ্ক তৈরি হয়েছে। গতকাল 4 জুলাই 2026 যখন আমেরিকা তাদের স্বাধীনতা দিবস নিয়ে ব্যস্ত, তখন ব্রিটেন এবং ফ্রান্স একটা যৌথ বিবৃতি জারি করেছে। তারা বলেছে যে তারা ওমানের সাথে মিলে হরমুজ প্রণালীতে জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন পরিষ্কার বলেছেন যে হরমুজ প্রণালী হলো পুরো দুনিয়ার অর্থনীতির লাইফলাইন এবং এখানে অবাধ চলাচল নিশ্চিত করাটা তাদের দায়িত্ব। দর্শক, আপনারা কি এই কথার পিছনের আসল অসহায়ত্বটা ধরতে পারছেন? যে ফ্রান্স এবং ব্রিটেন ন্যাটোর সবচেয়ে বড় সদস্য, তারা আজ স্বীকার করতে বাধ্য হচ্ছে যে হরমুজ প্রণালী ছাড়া তাদের অর্থনীতি অচল। ফ্রান্স তো শুধু বিবৃতি দিয়েই থামেনি, প্রেসিডেন্ট ম্যাক্রো ঘোষণা দিয়েছেন যে ফ্রান্স ইতিমধ্যেই হরমুজ প্রণালীতে তাদের মাইন অপসরণকারী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। লজিক্যালি চিন্তা করুন, ফ্রান্স বলছে তারা তাদের বিমানবাহী রণতরী চার্লস ডিগল ফিরিয়ে নেবে যাতে যুদ্ধের উত্তেজনা না বাড়ে, কিন্তু মাইন অপসরণকারী জাহাজ রেখে দেবে। এর মানে কি? এর মানে হলো ইউরোপ খুব ভালো করেই জানে যে ইরান যদি হরমুজ প্রণালীতে মাইন বিছিয়ে রাখে, তাহলে ইউরোপের তেলের সাপ্লাই চেন চিরতরে বন্ধ হয়ে যাবে। ইউরোপ এখন বুঝতে পেরেছে যে আমেরিকা তাদের রক্ষা করতে পারবে না, তাই তারা ওমানের কাঁধে বন্দুক রেখে নিজেদের অর্থনীতি বাঁচানোর জন্য মরিয়া হয়ে হরমুজ প্রণালীতে নেমে গিয়েছে। কিন্তু ইরান কি এতই বোকা? ইরান কি ইউরোপের এই চাল বুঝতে পারছে না? গতকাল 4 জুলাই ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার বা উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিয়াবাদি ফ্রান্স এবং ব্রিটেনের এই যৌথ পরিকল্পনার কড়া প্রতিবাদ জানিয়েছেন। তিনি পরিষ্কার ওয়ার্নিং দিয়েছেন, হরমুজ প্রণালী বাইরের কোনো শক্তির মিলিটারি শোডাউন বা সামরিক মহড়া দেখানোর জায়গা নয়। এই পথের নিরাপত্তার দায়িত্ব শুধুমাত্র এই উপকূলীয় দেশগুলোর। গারিয়াবাদি ইউরোপকে উদ্দেশ্য করে বলেছেন, যদি কেউ হরমুজ প্রণালীতে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে তার চরম পরিণতির জন্য সে নিজেই দায়ী থাকবে। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন বর্তমান এই উত্তেজনাকর পরিস্থিতিতে এটা ঠিক কত বড় একটা ওয়ার্নিং? ইরান আজ শুধু আমেরিকাকে নয়, ন্যাটো এবং ইউরোপকেও সরাসরি চ্যালেঞ্জ করছে। ইরান বুঝিয়ে দিচ্ছে যে তোমরা যদি ভাবো ওমানকে সাথে নিয়ে তোমরা আমাদের জলসীমায় দাদাগিরি করবে, তাহলে তোমরা এমন একটা ভুল করবে যার মাসুল পুরো ইউরোপকে শীতে জমে গিয়ে এবং তেলের অভাবে ধুকে ধুকে দিতে হবে। আর অন্যদিকে যখন ইউরোপ এবং আমেরিকা হরমুজ প্রণালী নিয়ে হিমশিম খাচ্ছে, তখন ইসরায়েল কি করছে? গতকাল 4 জুলাই 2026 খবর অনুযায়ী
ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গভির আমেরিকার নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের একটা কনফারেন্সে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি তার সফর বাতিল করেছেন। কেন করেছেন? কারণ নিউ ইয়র্কের স্থানীয় মানুষ এবং মানবাধিকার কর্মীরা তার বিরুদ্ধে বিশাল বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিল এবং তাকে গ্রেপ্তার করার দাবি তুলেছিল। দর্শক, একটু ভেবে দেখুন, যে আমেরিকা ইসরায়েলকে দু হাতে অস্ত্র দেয়, সেই আমেরিকার মাটিতেই আজ ইসরায়েলের একজন মন্ত্রী পা রাখতে ভয় পাচ্ছেন। কারণ তারা জানে যে পশ্চিমা বিশ্বের সাধারণ মানুষও এখন বুঝতে শুরু করেছে যে ইসরায়েলের এই আগ্রাসন আসলে মানবতা বিরোধী। জোহরান মমদানির মতো নেতারা যখন প্রকাশ্যে বেন গভিরকে গ্রেপ্তার করার হুমকি দিচ্ছেন, তখন এটা প্রমাণ করে যে ইসরায়েলের গ্লোবাল পিআর বা আন্তর্জাতিক ভাবমূর্তি আজ আক্ষরিক অর্থেই ডাস্টবিনে চলে গেছে। কিন্তু বেন গভির আমেরিকায় না গিয়ে ইসরায়েলে বসেই বা কি করছেন? ইসরায়েল লেবাননের সাথে যে শান্তি চুক্তি করেছিল সেটা নিয়ে আজ ইসরায়েল একটা ভয়ঙ্কর পাল্টি মেরেছে। গতকাল 4 জুলাই আমেরিকায় ইসরায়েলের রাষ্ট্রদূত পরিষ্কার বলে দিয়েছেন যে লেবাননের সাথে হওয়া চুক্তিটা ইসরায়েলি সেনা প্রত্যাহারের কোনো গ্যারেন্টি দেয় না। ইসরায়েল বলছে তারা লেবানন থেকে সেনা সরাবে না যতক্ষণ না হিজবুল্লাহ পুরোপুরি নিরস্ত্র হচ্ছে এবং লেবাননের সেনাবাহিনী দক্ষিণ অঞ্চলের নিয়ন্ত্রণ নিচ্ছে। দর্শক, আপনারা কি এই জিওপলিটিক্যাল হিসাব নিকাশটা একটু ধরতে পারলেন, বুঝতে পারছেন? ইসরায়েল আসলে লেবাননে একটা স্থায়ী বাফার জোন তৈরি করতে চাইছে। তারা চুক্তি সই করেছে শুধু বিশ্বের চোখে ভালো সাজার জন্য, কিন্তু বাস্তবে তারা দক্ষিণ লেবানন দখল করে রাখতে চায়। আর এই পুরো গেমের সবচেয়ে বড় এবং সবচেয়ে দুঃখজনক শিকার হচ্ছে গাজা। গতকাল 4 জুলাইয়ের রিপোর্ট অনুযায়ী গাজার সাধারণ মানুষ আজ প্রকাশ্যে বলছে যে এই আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ যেই শুরু হলো, তখন বিশ্ব আমাদের ভুলে গেল, আমরা এখন সম্পূর্ণ একা। অথচ দর্শক, এই যুদ্ধটা শুরুই হয়েছিল গাজার থেকে, আর আজ সেই গাজার কথা প্রায় সবাই ভুলতে বসেছে। দর্শক, ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে এই পুরো জিওপলিটিক্যাল সমীকরণে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান একটা ভয়ঙ্কর চাল চেলেছে। তো সেই চালটা কি, সেটা আমি আপনাদের জানাবো। গতকাল 4 জুলাইয়ের খবর, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে একটা যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেছেন নেতানিয়াহুর সরকার তাদের নিজেদের রাজনৈতিক জীবন বাঁচানোর জন্য পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধে ঝোঁকাচ্ছে। তারা গাজা, লেবানন এবং সিরিয়াকে শান্তিতে থাকতে দিচ্ছে না। এরদোয়ান আরও বলেছেন যে ইসরায়েল আসলে আমেরিকা এবং ইরানের মধ্যে হওয়া সমঝোতা চুক্তিকে ভেস্তে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে এবং তারা করে যাবে। আচ্ছা, লজিক্যালি ব্যাপারটা আরও একটু পরিষ্কার করি। এরদোয়ান এই কথাগুলো কেন বলছেন? কারণ তুরস্ক এখন ব্রিক্স এবং মাল্টিপোলার বিশ্বের একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠেছে। তুরস্ক খুব ভালো করেই জানে যে যদি ইসরায়েল এই যুদ্ধে সফল হয় তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য আবারও কায়েম হবে। আর যদি আমেরিকা আবার শক্তিশালী হয় মধ্যপ্রাচ্যে, তবে তুরস্কের ওই বসফরাস প্রণালীর নিয়ন্ত্রণ বা তাদের জিওপলিটিক্যাল গুরুত্ব অনেক কমে যাবে। তাই তুরস্ক এখন প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করে ইরান এবং পশ্চিমা বিরোধী দেশগুলোর সাথে নিজেদের অ্যালায়েন্স বা জোটকে আরও শক্ত করছে। দর্শক, এটাই হলো পশ্চিমা সাম্রাজ্যবাদের পতনের একটু একটু করে আসল চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন। ইউরোপ আজ হরমুজ প্রণালীতে নিজেদের রণতরী পাঠিয়ে প্রমাণ করে দিল যে তাদের অর্থনীতি কতটা ঠুনকো, আর ইসরায়েল লেবাননে চুক্তি ভঙ্গ করে প্রমাণ করে দিল যে তারা কখনোই শান্তিতে বিশ্বাস করে না। তাই এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দর্শক, আপনাদের কি মনে হয় ফ্রান্স এবং ব্রিটেন ওমানকে ব্যবহার করে হরমুজ প্রণালীতে যে সামরিক মহড়া দেওয়ার চেষ্টা করছে, এর ফলে কি ইরান ন্যাটোর সাথে সরাসরি কোনো সংঘাতে জড়িয়ে পড়বে? আর ইসরায়েল যেভাবে লেবানন থেকে সেনা সরাচ্ছে না, এর ফলে কি আবার একটা
নূতন ফ্রন্ট খুলে ইসরায়েলকে আরেকটা ভয়ঙ্কর যুদ্ধের দিকে টেনে নিয়ে যাবে না? লজিক্যালি একটু ব্যাপারটা চিন্তা করুন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। মূলধারার মিডিয়া কখনোই আপনাদের সামনে খবরের এই পিছনের সাইকোলজিক্যাল খেলাগুলো এভাবে তুলে ধরবে না। তাই সত্যটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। সবাই